আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের এই আয়োজন আমরা শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্ব জগতের মহামানব নবী আহমদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজকেও আমরা অন্যান্য দিনের মতোই একটি নির্দিষ্ট বিষয় নিয়েই আলোচনা করব, আর তা হলো হালাল হারাম ব্যবসা। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলেমেদিন হজরত মাওলানা মুস্তাফিদুর রহমান হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। অনেক ব্যস্ততম সময়ের মধ্যে আপনি আমাদেরটাকে সাড়া দিয়েছেন, সময় দিচ্ছেন। এলমের এই মজলিসে আপনি এলমের আলো ছড়ানোর জন্যই আমাদের কাছে এসেছেন। এই জন্য আমরা নেক্সাস পরিবারের পক্ষ থেকে, আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও এই সুন্দর আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত করবার জন্য। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, যারা আমাদের এই আয়োজনটি উপভোগ করছেন, নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আমরা আজকে যে আলোচনা করব হালাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে হালাল করেছেন যা আমরা খেতে পারি, যা আমরা করতে পারি। কিছু জিনিসকে হারাম করেছেন, নিষেধ করেছেন, যা আমাদের কখনোই করা উচিত নয় এবং করা যাবে না। সেক্ষেত্রে বিজনেস একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বিজনেসের বিষয়টি রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস বলেছেন। তিনি বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যারা সৎ ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী, তারা নবীদের সাথে তাদের হাসর হবে। কত চমৎকার কথা। চলুন না আমরা আমাদের শাইখের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনি। শাইখ যদি বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের জীবন পরিচালনা করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পেশা, যে পেশায় আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারিমে যে পেশার কথা নির্ধারিত করে বলেছেন, অন্য কোনো পেশার বিষয় এভাবে নির্ধারিত করেছেন কিনা বা সেটি এত ব্যাপক আকারে করেছেন কিনা আমার ইলমে নাই, তবে যতটুকু না তিনি করেছেন ব্যবসার ব্যাপারে। তো এই জন্য আল্লাহ তাআলার প্রতি গভীর মন থেকে, আমি হৃদয় থেকে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। তো যে বিষয়টি বললেন যে আসলে ব্যবসা, হালাল হারাম ব্যবসা, আমরা পৃথিবীতে পরিচালিত হবার জন্য হালাল রিজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে যতগুলো দিক আছে, যেমন ধরুন কোনো একজন মানুষের পারিবারিক জীবন, তার শৈশব কৈশোর, তার সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের বিভিন্ন ধাপ আছে, তারপর পেশাগত জীবন, এই সবগুলো জীবনকে নিয়ন্ত্রণ করে কিন্তু তার অর্থনৈতিক জীবন। অর্থনৈতিক জীবন হচ্ছে মূলত তাকে ফুয়েল যোগায়, শক্তি সরবরাহ করে পৃথিবীতে পরিচালনার ক্ষেত্রে। যদিও মূল স্পিরিটটা আমরা দিনের শক্তি থেকেই পাই, দিনের অবস্থা থেকেই পাই। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসা তথা এই রুজি অর্জনের মাধ্যম যতগুলো আছে, এই সমস্ত মাধ্যমগুলোর মধ্যে আল্লাহ তাআলা ব্যবসাকে তিনি প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন এভাবে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আল্লাহ তাআলা এভাবে বললেন, অনুবাদ হচ্ছে যে আল্লাহ তাআলা ব্যবসাকে তিনি বৈধ করেছেন, হালাল করেছেন, আর সুদকে তিনি হারাম করেছেন। এখন এই হালাল ব্যবসা তথা ব্যবসার ক্ষেত্রে বৈধ অবৈধর প্রশ্ন, হালাল হারামের প্রশ্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন কেন এটি গুরুত্বপূর্ণ। আমরা ইবাদত বন্দেগী করি, আমাদের রিজিক যদি হালাল না হয় তাহলে তো ইবাদত কবুল হয় না।
এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যাপারটি এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি বললেন কোরআনুল কারিমে সূরাতুল জুমায় ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যখন নামাজ শেষ হয়ে যায় তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো। অনুগ্রহ মানে রিজিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দিনকে দুনিয়ার সাথে কিভাবে মানে সম্পূর্ণ এক করে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন যে তুমি মনে করবে দুনিয়ার কোনো একজন ব্যক্তি দুনিয়ার জীবনে এমনভাবে মানে হলো মত্ত হয়ে গেল ব্যবসা বাণিজ্যে, নামাজের কোনো খবর নেই না। আবার এটা বলা হয়নি যে তুমি সার্বক্ষণিক শুধু মসজিদে বসে থাকো, তাও বলা হয়নি। দুইটাকে ব্যালেন্সড ভারসাম্যপন্ন করা হয়েছে যে নামাজ শেষ হয়ে গেল, এবার তুমি পৃথিবীতে ছড়িয়ে যাও, হালাল রিজিকের জন্য তুমি অনুসন্ধান করো। হালাল রিজিকের সবগুলো পথের মধ্যে কিন্তু উত্তম হচ্ছে ব্যবসা, এবং বলা হয়েছে ব্যবসার ভিতরে প্রায় 90% রিজিক নিহিত রয়েছে, বেশি রিজিক রয়েছে ব্যবসার ক্ষেত্রে। এখন এই ব্যবসা কেন হারাম হয়ে যায়? ব্যবসা একটি এত বড় একটা পেশা যে পেশা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সত্যবাদী ব্যবসায়ী, যেটা আপনি বললেন, যিনি সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তিনি নবীদের সাথে থাকবেন, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে তার হাসর হবে। এর থেকে বড় সৌভাগ্য কি আছে? আল্লাহ নবী একজন সাহাবীকে বলেছিলেন আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করো তার সাথে তোমার হাসর হবে। আনাস ইবনে মালিক বললেন ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামি ফারাহুম বিহা, যে ইসলাম গ্রহণের করার পরে কোন একজন ব্যক্তি এই কথা আল্লাহ রাসূলের যতটা মানে খুশি হয়েছিলেন, অন্য কোনো কথা এত খুশি হননি যে আমরা সবাই আল্লাহ নবীর সাথে থাকব, সুবহানাল্লাহ, আল্লাহ নবীর সাথে আমরা থাকবো। তাহলে এই সৌভাগ্য শুধু ব্যবসায়ীদের হচ্ছে যদি তিনি সৎ ব্যবসায়ী হন। এখন এই ব্যবসাটা কিভাবে হারাম করে ফেলছে মানুষ, কিভাবে হারাম করছে তার কয়েকটি দৃষ্টান্ত আমরা দর্শকদের সামনে পেশ করছি। যে ব্যবসাকে হারাম করে ফেলছে মিথ্যা শপথ করে। উনি এটা কিনেছেন 100 টাকা দিয়ে, উনি বলছেন 110 টাকা না হইলে, আল্লাহর কসম 110 টাকা না হইলে আমার কেনা দামি হয় না। কিনেছে উনি কিন্তু 100 টাকায়, টোটাল জিনিসটাকে উনি হারাম করে ফেললেন। এরকম কিন্তু আমরা অহরহ দেখি। বলতেছেন এটি কেনা দামে আমার হচ্ছে না, আপনি এটা না দিলে, কিন্তু এর থেকে অনেক কম দামে উনি কিনেছেন এবং তিনি মিথ্যা শপথ করছেন। দেখুন বিপরীতধর্মী কথাও কিন্তু আছে। এখানে বলা হলো সত্যবাদী বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ী যেমন নবীদের সাথে থাকবে, আর বেচা কেনার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মিথ্যা শপথ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের মধ্যে অন্যতম হচ্ছে আল বাইউ বিল হালাফ, তথা কোনো ব্যক্তি যদি মিথ্যা শপথ করে বেচা কেনায় তাহলে তার দিকে আল্লাহ তাকাবেন না। কত বড় কথা! সুতরাং মিথ্যা দিয়ে তিনি এটাকে কি করছেন, তিনি এটাকে হারাম করছেন। তিনি এটা করছেন হালাল হারামের মিশ্রণের ভিতরে মিশ্রিত করে, হালাল হারামের মিশ্রণ মিশ্রিত করছেন, মানে হালাল হারামকে এক করে ফেলছেন, কোনটা হালাল কোনটা হারাম এগুলোর কোনো পরোয়া করছেন না। এইভাবে তিনি কি করছেন, এই পুরো বৈধ জিনিসটাকে অবৈধ দিকে নিয়ে যাচ্ছেন। তৃতীয় যে বিষয় সেটা হলো প্রতারণার আশ্রয় নিচ্ছেন। মন্দ জিনিসগুলোকে সামনে রাখছেন আর ভালো জিনিসগুলোকে পিছনে রেখে দিয়েছেন, অথবা ভালো জিনিসগুলোকে সামনে রাখছেন আর মন্দগুলোকে পিছনে রেখেছেন। ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহু তাআলা কি দেখেছি তার জীবনে, তার কর্মচারী তিনি মন্দ কাপড় এবং ভালো কাপড় মিশ্রিত করে বিক্রি করেছিলেন। তিনি আসার পরে এই সম্পূর্ণ অর্থগুলো কিন্তু তিনি বলেছেন সব অর্থ তিনি দিয়ে দিয়েছেন। এরকম আমরা প্রমাণ পাই, এবং কখনো কখনো দিয়েছে যে পুরো পণ্যই তিনি দিয়ে দিয়েছেন, যে না এটি যেহেতু তুমি মিশ্রণ করে ফেলেছো এগুলোর থেকে অর্থ নিয়ে আর কোনো সুযোগ আমার নাই। আল্লাহু আকবার। এই ছিল তাদের তাকওয়া। তাহলে আমরা এভাবে মানে হচ্ছে ভালো মন্দের মিশ্রণ করে এভাবে করছি। চতুর্থ যে বিষয় সে বিষয় হচ্ছে বাইয়ে মাজহুল, তথা কোনো একটা জিনিস আমি দেখি নাই কিনে ফেলতেছি। দেখুন কি শুরু হয়েছে, সে বিনিয়োগ করতেছে বাংলাদেশ থেকে, টাকা কোথায় যাচ্ছে সে জানে না, বলে যে আমার প্রফিট হইলেই হয়। এটা কি কেনা হলো, কোন পণ্য কেনা হলো, আমার টাকা বিনিয়োগ করে কোন প্রোডাক্টটা নেওয়া হলো, কোনো কিছুই জানি না। বলে আমার হলো মূলত মুনাফা দরকার। তা আপনার মুনাফা অর্জন করবেন সেটার জন্য তো আপনি অন্য কাজ করলেও পারেন, একটা বৈধ জিনিসকে অবৈধ রূপান্তর করছেন কেন? এভাবে মাজহুল বাইয়ে মাজহুল নিয়ে সে সেভাবে এটাকে অবৈধ। জুয়া খেলে, ব্যবসার মাধ্যমে জুয়া খেলছে। অথচ কি বলা হলো, কোনো ব্যক্তি যদি কাউকে বলে যে চলো আমরা জুয়া খেলি, হাদিসে বলা হয়েছে এই কথা বলার কারণে সেজন্য সাদাকা করে। বললে কোন এই কথা কতটা ই করা হয়েছে। তাহলে এইভাবে তিনি এই কষ্টের টাকা দিয়ে ব্যবসা করে সেই টাকা দিয়ে জুয়ে খেলে পুরো ব্যবসাটাকে তিনি কি করছেন, হারাম সাব্যস্ত করছেন। এভাবে বহুমাত্রিক পন্থায় একজন ব্যক্তি তিনি তার হালাল জিনিসটাকে হারাম করে ফেলছেন। এখানে একটা কথা বলা হয়ে থাকে, সেটি হলো এই কথা যে হুজুর আপনারা তো সুন্দর কথা বলেন কিন্তু আপনারা তো ব্যবসার অঙ্গনে আসেন নাই, আসলে বুঝবেন যে এখানে মিথ্যা ছাড়া আজকাল ব্যবসা হয় না। কথাটা সম্পূর্ণ ভুল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হালালকে এমন রাখেননি যেটাকে তিনি এতটাই কণ্টককেন্দ্র করছেন যে একজন মানুষের পক্ষে হালালভাবে চলা সম্ভব না। আপনি আমি আরেকজনের দ্বারা প্রভাবিত হব, এর চেয়ে বরং এটি আমাদের মাথায় রাখা উচিত অন্যজন আমার দ্বারা প্রভাবিত হোক। আমি আরেকজন ব্যবসায়ীর দ্বারা প্রভাবিত কেন হব? উনি বলছেন যে হুজুর সব মিথ্যা কথা বলে, এখানে আমি একা যদি সত্য বলি আমার ব্যবসা একবারে লাল বাতি জ্বলবে, খুবই খারাপ কথা। না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ততটুকু চান, উনি এই হারাম ব্যবসা যারা করছে তার মধ্যে উনি যথাসম্ভব হালাল থাকবার চেষ্টা করবেন। এতটুকু তো আমরা করতে পারি, এটা তো আর অসম্ভব না। সেজন্য যদি উনি এটি এতটুকু চেষ্টা উনি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই তিনি তার দেখবেন। আল্লাহ তাআলা আমাদের শরীরের দিকে তাকান না, আমাদের দেহের দিকে তাকান না, আমাদের কলব এবং আমলের দিকে তাকান। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমাদের চিন্তা একটি বিরতি থেকে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। শেখ খুবই চমৎকারভাবে বলছিলেন, যদি বলতেন। তো আমরা বলতেছিলাম যে একজন ব্যবসায়ী কিভাবে তার ব্যবসাটাকে হালাল জিনিসকে হারামের মধ্যে তিনি এটাকে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে ইরশাদ করেছেন, নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। একটা বর্ণনা রয়েছে আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে আল্লাহ তাআলা হালালকে স্পষ্ট বর্ণনা করেছেন, হারামকেও তিনি স্পষ্ট করে দিয়েছেন, আর উভয়ের ভিতরে রয়েছে সন্দেহযুক্ত জিনিস। অনেক মানুষই সেগুলো জানে না। সুতরাং কোনো ব্যক্তি যদি এই সন্দেহযুক্ত বিষয় থেকে নিজে দূরে থাকতে পারে, তাহলে ইস্তাবরা আলে দীনিহি ওয়া ইরদিহি, তিনি তার সম্মানকে এবং দিনকে তিনি কি মুক্ত রাখতে পারেন বা মুক্ত করে দেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে ব্যবসায়ী তিনি সন্দেহজনক বিষয়গুলো থেকে যথাসম্ভব দূরে থাকবার চেষ্টা করবেন। অবৈধ একটা বিষয়, আমি ব্যবসা করছি, কোথায় ব্যবসা করছি উনি জানেন না, তাহলে এই আমি বিনিয়োগটা কোথায় করছি, আমি ব্যাংকে বিনিয়োগ করছি, ব্যাংক আমাকে নিশ্চয়তা দিতে পারছে না, এটাও কিন্তু একটা ব্যবসা। ব্যাংকের সাথে আমরা ব্যবসা করি, এটা ব্যবসা না? আমরা হচ্ছে মোদারিব, আমরা সাহিবুল মাল, ব্যাংক হচ্ছে মোদারিব, অর্থাৎ আমার হচ্ছে বিনিয়োগ আর ব্যাংক আমার টাকা দিয়ে ব্যবসা করছে। এখন উনি যে ব্যবসা করছে, ব্যাংক আমার টাকা দিয়ে বিজনেস করছে, সে কোন পন্থায় বিজনেস করলো? ন্যূনতম কোনো এই চিন্তা কি আমার আছে কিনা যে এ নিয়ে আসলে আমাদের একটু ভাবা দরকার, আমি বিনিয়োগটা করলাম, তারা আমার টাকাটাকে অবৈধ কোনো পথে নিয়ে যাচ্ছে কিনা। সেই জন্য এভাবে নানানভাবে এই সন্দেহযুক্ত জিনিসগুলো কিন্তু আমাদের ভিতরে হালাল হারামের মিশ্রণ করে দিচ্ছে। আমরা বলতে পারছি না যে আসলে তিনি কোন লাইনে আমার টাকাটা খরচ করছেন বা কোথায় কাজে লাগাচ্ছেন। এজন্য অবশ্যই উচিত যিনি সাহিবুল মাল বা যিনি বিনিয়োগকারী ইনভেস্টর, তাকে লক্ষ্য করা যে আমি আসলে এই ব্যবসার ক্ষেত্রে যে পথে যাচ্ছি সেটি সঠিক পথ কিনা। একই সাথে আমরা এই ব্যাপারটাও সম্পৃক্ত করতে চাই যে দেখুন, এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুসসালাম ছিলেন, প্রায় সকল নবীর পেশা দেখবেন কোনো না কোনোভাবে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল। এখন আমরা বলছি না সকলেই ব্যবসায়ী করেছেন, তবে ব্যবসার সাথে একটা সম্পৃক্ততা তাদের ছিল কোনো না কোনোভাবে, এবং তারা কষ্ট করে উপার্জন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, প্রিয় আল্লাহ তাআলার হাবিব, তিনি ব্যবসা করেছেন। তিনি তার স্ত্রীর যে অর্থ, সে অর্থ দিয়ে ব্যবসা করেছেন। এর আগে তিনি মক্কায় কিন্তু একজন সাহাবীর সাথে শেয়ারে ব্যবসা করেছেন। তো সুতরাং এই ব্যবসা, এগুলো নবুয়তি পেশা, এগুলো হচ্ছে, এবং তারা এটাকে স্বাচ্ছন্দ্য ফিল করতেন, ব্যবসা নিজের মতো করে, এটা একটা ব্যস্ততা। এবং দেখুন, ইসলাম কিন্তু চায় না যে কোনো একজন ব্যক্তি অলস হয়ে বসে বসে শুধু টাকা খাক বা বেতন পাক, অথবা বসে বসে শুধু কোনো ধরনের পরিশ্রম নেই, সে এমনি এমনি বসে বসে শুধু অর্থ ভোগ করছে। এটা কিন্তু ইসলাম কখনোই চায় না। মানুষ এটা অলস হয়ে যায় এবং তার ভিতরে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়, সৃজনশীলতা নষ্ট হয়ে যায়। আর পরিশ্রম যখন কোনো ব্যক্তি করে না, তখন তার ভিতরে অলসতা চলে আসে, যে অলসতা থেকে পানাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়েছেন। সুতরাং এই সব মিলে একজন ব্যক্তিকে কর্মঠ থাকবার জন্য ব্যবসা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দিক। ব্যবসা মানুষকে কর্মঠ রাখে, ব্যস্ত রাখে। বিজনেস মানে তার ব্যস্ততার মধ্যেই থাকতে হবে, পেরেশানি। হালাল রুজি আয় করবার জন্য একটা পেরেশানের মধ্যে থাকা, এটি কিন্তু খারাপ কাজ না, যদি সেটাকে হালাল উপায়ে কাজে লাগানো যায়। এটি হলো একটি দিক গেল, যে আমরা দেখছি যে সমস্ত নবী আলাইহিমুসসালাম তা কোনো না কোনোভাবে, এবং সর্বশেষ নবী তিনিও ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। তারপরে দেখুন, আমরা আমাদের দেশসহ বিশ্বের বাস্তবতায় আমরা বলতেছিলাম যে হালাল এবং হারামের মিশ্রণ করে কিভাবে ব্যবসাটাকে মানে হারামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে একটি দেখুন যে খাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে না, খাদ্যে ভেজাল দিয়েও কিন্তু ব্যবসাকে কি করা হচ্ছে, হারামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খাদ্য ভেজাল দিচ্ছে, তিনি পণ্যের ভিতরে ভেজাল মিশ্রিত করছেন, এবং তিনি আল্লাহ তাআলা দেয়া রিজিকের ভিতরে ঔষধ দিয়ে
সেগুলোকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করে ফেলছেন, কেমিক্যাল দিচ্ছেন। আবার দুধ, বিভিন্ন কেমিক্যাল দিয়ে দুধ বানানো হচ্ছে। আদৌ সেখানে কোনো গরুর দুধের মিশ্রণ নেই। এবং দেখুন, এগুলো কিন্তু সব আল্লাহ তাআলা কিন্তু হালালান তয়্যিবা আমাদেরকে শর্ত করে দিয়েছেন। তিনি কুলু মিম্মা ফিল আরদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু বলেছেন। আবার তিনি বলেছেন জমিনে উৎপাদিত জিনিস থেকে হালাল এবং যেটি তয়্যিবান মানে স্বাস্থ্যকর, হেলদি খাবার খাওয়ার জন্য তিনি বলেছেন। সুতরাং এখানে কিন্তু শুধু হালালের উপরে নির্ভরশীল না, হালাল তো লাগবেই, এটা অবশ্যই ম্যান্ডেটরি, তার সাথে এটি স্বাস্থ্যসম্মত কিনা সেটাও লক্ষ্য রাখার জন্য কিন্তু নির্দেশনা এসেছে। সুতরাং এই সবগুলো ব্যাপার যেন ব্যবসায়ী যারা তাদেরকে লক্ষ্য রাখতে হবে। মাপে কম দিলে সেটি আছে, মাপে কম তো আছেই। মাপে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা কওম শুআইব আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ধ্বংস করেছেন। তারা শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় তো শুধু ওজনে কম দেওয়ার কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। তারপরে দেখুন, শুধু এটাই না, ব্যবসায়ীরা মজুতদারি করছে না। যে ব্যক্তি সম্পদ মজুতদারি করে তার জন্য কি আল্লাহ তাআলা জিম্মা থেকে সে জিম্মাদারি থেকে বেরিয়ে যায়। 40 দিন কারো যদি এভাবে 40 দিন পর্যন্ত সম্পদ মজুতদারি করলে তো সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যায়। তাহলে এগুলো আমরা কি দেখছি? এসব মজুতদারি করছে। এই যে রমাদান মাস আমাদের আগে গেল, তারপরে আমরা কোরবানির সামনে চলে আসতেছে, দেখবেন সিন্ডিকেট কাকে বলে, কিভাবে সিন্ডিকেট করছে ব্যবসায়ীরা। অর্থাৎ সারা পৃথিবীর সব স্থানে দেখা যায় মুসলিমদের কোনো আয়োজন বা বড় কোনো আয়োজন হলে সেখানে তারা সহনশীল হয় মানুষের প্রতি, যে না মানুষ একটু কমের মধ্যে কিভাবে কিনতে পারে। কিন্তু কোনো উপায় নেই। কোরবানির হাট যারা বসাবেন দেখবেন যে ইজারাদার যারা এটা যারা নেন, তারা কি পরিমাণ, এই যে গরুর লাখ টাকায় কত টাকা দিতে হয়, এই যে হাসিল দিতে হয় বা এটার একটা খাজনা বলে এটা দিতে হয়। তো এই যে হাসিল দেয়া হয়, এখানে কি পরিমাণ টাকা সেখান থেকে লুটপাট হচ্ছে। সব মিলিয়ে আসলে ব্যবসা মতো একটা পবিত্র জিনিস আজকে নিয়ন্ত্রণ করছে অসাধুরা। এই জন্য যতদিন পর্যন্ত ব্যবসায়ীদের মধ্যে সৎ মানুষ অথবা সৎ ব্যক্তিরা ব্যবসায় সম্পৃক্ত না হবেন, দুইটাই কিন্তু একসাথে মেলাতে হবে। আমরা যদি মনে করি যে না আসলে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে আমরা যুক্ত থাকতে চাই না, পৃথিবীতে বিভিন্ন স্থানে আমরা দেখি দারুল উলুম দেওবন্দ সহ বিভিন্ন স্থানে আলেমরা ব্যাপক ভিত্তিক আলেম ওলামাগণ, সৎ কর্মশীলগণ, সালেহিনগণ, তারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত থাকেন, তারা আছেন। সেজন্য আমাদের উচিত হচ্ছে যে সৎ ব্যবসায়ী তৈরি করতে হবে, অথবা যারা সৎ মানুষ তাদেরকে কোনো না কোনোভাবে কিছু হলেও ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে হবে। তাহলে মূলত আমাদের মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তন হবে। যথাসম্ভব, আমরা বলছি না নেমে পড়তে হবে সকলকে, কিন্তু যার যে পথে সুযোগ আছে সেই পথে এতটুকু প্রচেষ্টা চালানো, অথবা তিনি না করছেন কাউকে দিয়ে মোটিভেট করে, কাউকে তিনি তাশকিল করে বুঝিয়ে তাকে পাঠালেন যে না তুমি এই লাইনে যাও, তোমার প্রতিভা আছে। এভাবে একটি সমন্বিত পরিবেশ তৈরি করা দরকার, যেন আমরা এই ব্যবসায়ের মতো একটা পবিত্র জিনিসকে হালালভাবে আমরা নিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে কুরবানিকে কেন্দ্র করে অনেক সময় আমরা যে সিন্ডিকেটের কথা আপনি বললেন আমরা দেখি, তো এখানে এইরকম নির্দিষ্ট করে দেওয়া কি রাইট আছে যে এখানে এই গরুটা, এই মাপের গরুটা এত টাকাই কিনতে হবে, এর চেয়ে কমে বিক্রি করতে পারবে না, এরকম কোনো দাম নির্দিষ্ট করে দেওয়া কোনো একটি পক্ষ থেকে, এটা কি বৈধ আছে কিনা? দেখুন, এখানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দুই মতেরই, দুই পক্ষের ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই কথা বলবার সুযোগ থাকা উচিত। কেন থাকা উচিত? কারণ হচ্ছে এই কিন্তু ক্রয় বিক্রয়, আমি এটা করছি ইবাদতের নিয়তে, কিন্তু যদি নির্ধারণ করে দেওয়া হয় মানে স্বপ্ন যদি হয়ে যায় সব কোরবানির বাজার, তাহলে এটি তো স্বাভাবিক না। এটি বৈধ অবৈধের চেয়ে বড় ব্যাপার হলো এর মাধ্যমে জুলুমের পথ কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। শরীয়ত তো সব ধরনের জুলুমের পথকে বন্ধ করতে চায়। এখন সাময়িকভাবে কোনো একটা ব্যাপার বৈধ অবৈধের প্রশ্ন যদি হয়ও, সেখানে আমরা যে তারা বলছেন যে না যৌক্তিক বিবেচনায় আমরা যে দামটা নির্ধারণ করছি সেটা সঠিক, আপনি যাচাই করে দেখেন, সেটি ভিন্ন প্রশ্ন। কিন্তু এর মাধ্যমে একটা জুলুমের পথ খুলে যেতে পারে, আমরা সেই আশঙ্কা থেকে বলছি। তো একজন মুসলিম তো বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, সন্দেহজনক জিনিস থেকে তিনি বেঁচে থাকবেন, এটা তো মুমিনের দায়িত্ব। এটা মুমিন তো সন্দেহজনক পথে যাবেন না, চেষ্টা করবেন যে না যেখানে মাশকুক একটা অবস্থা আছে এর থেকে যথাসম্ভব নিজেকে বিরত রাখবার চেষ্টা করতে হবে। আমরা আরও একটি বিষয় জেনে নিই। ধরুন ময়মনসিংহের গরুগুলো গাজীপুর দিয়ে ঢুকবে আর সাভারের গরুগুলো গাবতলী দিয়ে ঢুকবে, তো যদি হেমায়েতপুর পার হয়ে গিয়ে একটা শ্রেণী যত ট্রাক ঢুকছে সবগুলোকে সে কিনে নেয়,
এটি কি মানে সে বাজার পর্যন্ত আসতে দিচ্ছে না, তো এটি কি তার জন্য বৈধ হবে কিনা? হাদিস আমাদেরকে এই পদ্ধতিটাকে অবৈধ ঘোষণা হিসেবে আমাদেরকে বলে। এটা হচ্ছে কোনো একজন পণ্য ক্রেতা তিনি বাজারে আসার আগেই ওই পণ্যকে এই গাবতলী বা ধরুন যেখানে ঢাকার প্রবেশদ্বার যেগুলো আছে, ঢাকায় ঢোকার আগেই সেখানে ট্রাক সহ কিনে তারপরে তার বাজারে নিয়ে আসা, এটি বৈধ না। এটি বৈধ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ উনি তো বাজারে পণ্যটা আনতে হবে, উনি জানেন না বাজারের হালচাল কি। এতে যে কোনো এক পক্ষ জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা আছে। যিনি কিনে নিচ্ছেন, ধরুন উনি অনেক বড় লাভে এটা কিনে নিলেন, লাভের চিন্তা করে এটা কিনে নিলেন, পরে দেখা গেলো বাজার পড়ে গেছে, যে দামে কিনেছেন তার চেয়ে দাম বাজারে অনেক কম, তাহলে উনি ক্ষতিগ্রস্ত হলেন। আর যে ব্যক্তি, যে কৃষক অনেক কষ্ট করে গরুটি গ্রাম থেকে নিয়ে এসছেন, এবং আমরা দেখি কোরবানির হাটে যে কৃষকরা থাকেন তাদের চেহারাগুলো এই কয়েকদিনে নির্ঘুম রাত তারা কাটাতে হয়, এবং এই পশু বিক্রি করার কয়েক মাসের মধ্যে তাদের যে ঘুম নেই, কত কষ্ট করে এটাকে হৃষ্টপুষ্ট করবেন কিছু টাকা বেশি পাওয়ার জন্য, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই কাজটি কোনোভাবেই বৈধ না, এটি অবৈধ কাজ। এগুলো থেকে আমাদের সকল পক্ষ বিরত থাকা উচিত। অনেক শুক্রিয়া শেখ, আমরা একটি বিরতি নেব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আলোচনা করছি আমরা হালাল হারাম এবং বিজনেস নিয়ে। চলুন আমরা শাইখের কাছেই যাচ্ছি। খুবই চমৎকার আলোচনা আপনি আমাদেরকে উপহার দিচ্ছেন, আমরা উপকৃত হচ্ছি। আমরা এখন জানতে চাই যে আসলে কোন পদ্ধতি অবলম্বন করে আমরা হালাল বিজনেস করতে পারি। চমৎকার একটি বিষয়। দেখুন, ব্যবসা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা, এবং হালাল রিজিক লাভ করবার জন্য, রিজিক অর্জন করবার জন্য ব্যবসাকে প্রথম স্থানে আমরা রাখতে পারি। হালাল ব্যবসা করবার জন্য অনেক কিছু প্রয়োজন নেই। হালাল ব্যবসা করবার জন্য প্রথমে যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে, যে নিয়ে আমরা এক সময় কথা বলেছি, এটি নিয়ে নিয়তের বিশুদ্ধতা 1 নাম্বার, যে আমরা আসলে হালাল রিজিক অর্জন করতে চাই। প্রথমে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে একটি হালাল জিনিসকে যেহেতু আমি গ্রহণ করব, সেজন্য আমার নিয়তটা বিশুদ্ধ থাকা জরুরি, এক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি হালাল ব্যবসা করবার জন্য কিছু পলিসি আমাকে জানতে হবে। আমাকে পলিসি, ব্যবসা বোঝাও কিন্তু একটা ব্যাপার। অনেক সৎ মানুষ আছে, তারা সৎভাবে ব্যবসা করতে চান, কিন্তু ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা পড়ে যায়। অনেক সময় তার পুঁজি যেটা নিয়ে ব্যবসা শুরু করেন, পুঁজি সহ শেষ হয়ে যায়। এই জন্য হালাল ব্যবসা করবার জন্য কিছু পলিসি, পদ্ধতি, যে ফিল্ডে আমি কাজ করতে চাই এ নিয়ে কিছু কৌশলীও কিন্তু আমাকে হতে হবে, এক। তৃতীয় যে বিষয়, সে বিষয় হলো যে আমি যখন ক্রয় বিক্রয়ের প্রশ্ন আমার আসবে, কোনো পণ্য আমি কারো কাছে বিক্রি করছি অথবা কারো কাছ থেকে পণ্য কিনছি, এই উভয় অবস্থায় আমার জবাবদিহিতার জায়গাটি মূলত আল্লাহর কাছে নিশ্চিত করতে হবে আগে, যে আমি এখানে জবাবদিহিতার মূল জায়গাটি আল্লাহ তাআলার কাছে, তার কাছে একটা ব্যাপার আছে। এটি তৃতীয় বিষয়। চতুর্থ যে বিষয়, সেটা হলো আমানতদারিতা সংরক্ষণ করা। ব্যবসার ক্ষেত্রে আমানতদারিতা, এই আমানতদারিতা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে জন্য হাদিসে আমিন ব্যবহার করা হয়েছে। কারণ ব্যবসায়ী হবেন আমানতদার। একজন ব্যক্তি যখন কারো কাছে কোনো প্রোডাক্ট কিনতে যান, উনি জানেন না যে আসলে এখানে কি আছে, এখানে কিছু থাকতে পারে। অনেক সময় কিন্তু অনেক ভালো ব্যবসায়ী আছেন, তারা বলেন যে ভাই এইটি আপনি নিয়েন না, কারণ এইটি ভালো হবে না, বলে না এমন? অনেকে কিন্তু বলে দেন, আইবটা তিনি বলে দেন যে এইটি ভালো হবে না, আপনি অন্য একটা নেন, অথবা ভালোটা নিতে হলে আজকে নেওয়ার দরকার নেই, আমি অন্য সময় আনবো, তখন নেন। এরা ভালো মানুষ, সে অন্ততপক্ষে বলে দিচ্ছে যে এইটি আপনার জন্য ভালো হবে না, কিন্তু আপনি নেন। একজন ব্যবসায়ীকে তার পণ্যের দোষগুণ বলে দেওয়া উচিত, অথবা গুণগত মানের কম বেশি। তারপরে যদি উনি বলতে চান না ঠিক আছে, আমার গুণগত মানের চেয়ে বেশি প্রয়োজন হলো বস্তুটি নিয়ে কম টাকায়, তাহলে আপনি নেন, আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। তারপরে যে ব্যাপার, সে ব্যাপার হলো ক্রেতা বিক্রেতা উভয়কেই কিন্তু এখানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খেয়ারের একটা প্রশ্ন কিন্তু আছে। খেয়ার না হলো ইচ্ছা স্বাধীনতার একটা ব্যাপার। এখানে আজকাল কোনো ক্ষেত্রে কিন্তু এটি এখন ফতোয়া আসতেছে বা মতামত আসতেছে, এক দামের যে পণ্যগুলো কেনা হয়, এখন ধরুন আমি কিনে নিয়ে যাচ্ছি, আবার লিখে দিচ্ছে যে বিক্রিত পণ্য ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এটি যদি হয় তাহলে খেয়ারের প্রশ্নটা কি থাকলো? খেয়ার তো থাকলো না। অর্থাৎ একজন ক্রেতার যে ইচ্ছা স্বাধীনতা আছে, যে না আমি এটি নেওয়ার পরে, কিন্তু কোনো বর্ণনতা আছে কমপক্ষে 3 দিন পর্যন্ত তার খেয়ারের সুযোগ থাকবে, এই পণ্যটা আমি ফেরত দেবো কিনা। এখন আসার পরে বলা হলো না, এই বিক্রিত পণ্য ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই, পণ্যটি নষ্ট হওয়ার মতো কোনো বস্তু না, যে না আজকে নেওয়ার পরে এটি 3 দিনের মধ্যে নষ্ট হয়ে গেছে। এটা একটা এমন প্রোডাক্ট যেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই,
বা আপাতত সুযোগ নাই, 3 দিনে নষ্ট হয়ে যাবে এমনও কোনো সুযোগ নাই, আসার পরে বলা হলো যে না এটি ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই, ফেরত নেওয়া হবে না, তাহলে কিন্তু এক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এই সুযোগটা থাকা উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে যে ব্যবসাকে হালাল করবার জন্য মজুদদারি এগুলো বন্ধ করতে হবে, মজুদদারি বন্ধ করতে হবে। তারপরে হচ্ছে কথা কাজের গরমিল এগুলো যথাসম্ভব পরিহার করতে হবে। মানুষের সাথে মিথ্যা বলবার প্রবণতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রবণতা এবং মিথ্যা শপথ করবার প্রবণতা এগুলো থেকে একজন ব্যবসায়ীকে মুক্ত থাকতে হবে এবং ক্রেতাকেও এই ব্যাপারটি বুঝে নিতে হবে। দেখুন আজকে ছোট ছোট বিষয়গুলোতে আমরা বাজারে মাছ কিনতে যাই, আমরা পণ্য কিনতে যাই, সেখানেও কিন্তু প্রতারণার কি যে ব্যাপক সুযোগ তৈরি করা হয়েছে। মাছ দেখা যাচ্ছে খুবই ভালো, কিন্তু এর ভিতরে ভিতরে সমস্ত মানে ভালো মন্দ মিশ্রিত করে এমনভাবে উপস্থাপন করেছেন ক্রেতা সাধারণ বোঝার কোনো উপায় নাই যে যেটা হাত দিচ্ছে এটা সব কিন্তু সম্পূর্ণ পচা, আংশিক পচা না পুরোই পচা। কিন্তু এভাবে দিয়ে একজন মানুষ এত কষ্টের টাকা দিয়ে উনি টাকা পণ্য কিনছেন, সেখানে তাকে কি করা হচ্ছে, তার সাথে প্রতারণা করা হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই উভয় পক্ষ কিন্তু শরীয়ত বলে যে কোনো পক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, যে আসলে তোমরা জুলুম করবে না, তোমাদের উপরে জুলুম করা হবে না, উভয় পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হন, এই ব্যাপারটা আসলে থাকতে হবে। তারপরে সিন্ডিকেট যেটা আমরা বলি, যে ব্যবসায়ীরা সবাই মিলে একসাথে এমন একটা পজিশনে পৌঁছা যে ক্রেতা সাধারণ যেন বেকায়দায় পড়ে। একটা পণ্যের দাম সবাই মিলে এমনভাবে নির্ধারণ করেছে, যার কাছে যাবেন সেই বলতেছে যে না এটার দাম এইটা ঠিকই আছে, অথচ এই পণ্যের দাম কিন্তু আরও কম। এখন ওনার কাছ থেকে কেনার কোনো উপায় নেই, যার কাছে যাচ্ছে সেইটাই বলতেছে, ক্রেতা এখানে কি এক ধরনের জুলুমের শিকার হচ্ছে। এই জন্য এই ধরনের জুলুমের পথগুলো অবশ্যই বন্ধ করা উচিত এবং জবাবদিহিতার জায়গাটি মূল আল্লাহর কাছে নিশ্চিত করা দরকার, যে আমি আসলে চাচ্ছি যে নবীদের সাথে আমার হাসর হোক। একজন ব্যক্তি হয়তো সঠিকভাবে শরীয়তের বিধান সব পালন করতে পারেননি, সে 5 ওয়াক্ত সালাত পড়েছেন, হালাল হারাম যথাসম্ভব তিনি বেছে খাওয়ার চেষ্টা করেছেন এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সাধ্যমতো মেনে নেওয়ার চেষ্টা করেছেন, এর মধ্যে থেকেই তিনি ব্যবসা করেছেন। তাহলে আল্লাহ তাআলা চাইলে তো তার এই ক্ষুদ্র ব্যবসার মাধ্যমেও তিনি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারেন এবং তিনি নবীদের সাথে তার হাসরটি নিশ্চিত করতে পারেন। এই জন্য এই বিষয়গুলো খুব আন্তরিকতার সাথে একজন ব্যবসায়ীকে লক্ষ্য রাখা দরকার। কোনো ব্যবসায়ীকে কোনো ব্যবসা খাটো করে দেখা উচিত কিনা? চমৎকার একটি বিষয়। দেখুন, না, ব্যবসায়ী তিনি যদি সুতার ব্যবসা করেন সেটি যেমন ব্যবসা, উনি যদি জুতার ব্যবসা করেন সেটিও ব্যবসা। না, ব্যবসাকে খাটো করে দেখার সুযোগ নেই এবং কোনো ব্যবসায়ীকে এটা বলার সুযোগ নাই যে উনি ছোট ব্যবসা করেন। না, ব্যবসা তো ব্যবসায়ী। যেমন আমাদের দেশে যে সমস্ত লোক প্রবাসে যায় তারা অনেকে তো খুব নিচু মানের কাজও করেন, তাই না? বলতেছেন ইতালি থাকেন, কিন্তু করেন কি, তিনি হচ্ছেন কোনো হোটেলে মেসিয়ারের কাজ করেন বা কোনো কোম্পানিতে খুব ছোট পোস্টে চাকরি করেন। এটা কি বলে নাকি কেউ যে আমি ইতালিতে কোনো একটা হোটেলের ঝাড়ুদার? উনি কিন্তু বলেন আমি ইতালি থাকি। সুতরাং ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রেও এটা হওয়া উচিত যে না, আমি কোন ব্যবসা করছি সেটা মূল বিষয় না, বিষয় হচ্ছে আমি ব্যবসা করছি, আমি হালালভাবে চলবার চেষ্টা করছি। তো এখন আরেকজনকে এই ছোট ব্যবসা করবার কারণে তাকে তুচ্ছ করা, এটা কি তার থেকে উত্তম নয়? কেন আমি করব তাকে তুচ্ছ করব? উনি তো মানুষের কাছে হাত পাচ্ছেন না, ভিক্ষাবৃত্তি করছেন না। আমাদের অনেক ভিক্ষুক তো ভিক্ষা করে তারপরে ঢাকায় বড় ফ্ল্যাট নিয়ে থাকে, অনেকে আবাসিক হোটেলে থাকেন। ওই দিন পত্রিকায় একটা নিউজ দেখলাম যে একজন ভিক্ষুক সে 60,000 টাকা তার মাসে ভাড়া দেয়, সে এমন জায়গা থাকে। তো এই হলো যদি অবস্থা হয় ভিক্ষুকদের, তো এর থেকে তো বরং সেই ব্যক্তি ছোট ব্যবসা করছেন, তার মধ্যে বারাকা এবং ক্ষয় রয়েছে, কল্যাণ রয়েছে। জি, তাহলে আমাদের সর্বশ্রেণী পেশার মানুষের ব্যবসা করা উচিত বলে আপনি মনে করেন? চমৎকার একটি বিষয়। দেখুন, ব্যবসা 2 ধরনের। আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন, কোরআনুল কারিমে ব্যবসার বিষয়টি বলা হয়েছে বিভিন্নভাবে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যদিও সেটি দৃশ্যমান ব্যবসা না। আল্লাহ তাআলা ব্যবসার একটা কথা, তাবাদুলের কথা তিনি বলেছেন। ব্যাপার হচ্ছে যে দেখুন, যদি কোনো ব্যক্তি কোনো না কোনোভাবে ছোট হোক কিন্তু কোনো একটা ব্যবসার সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে এটি তার রিজিকের বরকতের জন্য এটি প্রয়োজন। কারণ ব্যবসার ব্যাপারটি হলো রিজিক এতটাই বৃদ্ধি পায় যে অনেক সময় একজন ব্যক্তি কল্পনাই করতে পারে না। কিন্তু চাকুরি বা অন্য যে খেদমতগুলো আছে এগুলো তো সব লিমিটেড, এগুলো সব মাহদুদ, সীমাবদ্ধ। সেজন্য যাদের সুযোগ আছে, যাদের এই মানে সুযোগ আছে, আগ্রহ আছে, অথবা তিনি মনে করছেন যে না আমি সরাসরি সম্পৃক্ত না থাকি কিন্তু কোনো একজন ব্যক্তিকে দিয়ে আমি কাজটি করাই নেই, তাহলে এরকম সুযোগ থাকলে কোনো একজন ব্যক্তির বা ভালো অন্তত সালেহ ব্যক্তিদের এই ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত থাকা উচিত। জাযাকুমুল্লাহ। আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান।
আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আলোচনা চলছে হালাল হারাম ব্যবসা। চলুন আমরা বাকি আলোচনা শুনতে শেখের কাছেই যাচ্ছি। শেখ, একটি বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হলো বর্তমান সময়ে একটি বিজনেসের নাম দেওয়া হয়েছে কমিশন বিজনেস। তো কমিশন বিজনেস, একজন একটি কাজ এনে দিবে, 2% বা 1% কমিশন তিনি নেবেন, এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে বৈধ কিনা? আচ্ছা, উনি যে কাজটি করছেন এটা এক ধরনের মধ্যস্থতা কাজ। উনি ওসিলা হিসেবে কাজ করছেন, মিডিয়া হিসেবে কাজ করছেন। যেমন ধরুন বলা হলো, এটি তো ব্যাপক ভিত্তিক বিভিন্ন স্থানে চলছে। ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটিগুলোতে আমি একবার শুনেছিলাম যে ওরা এই কাজ করে যে কোনো শিক্ষার্থী যদি কারো মাধ্যমে ভর্তি হয় তাহলে তাকে সে একটা অ্যামাউন্ট টাকা দেয়। ঠিক আছে, যে আমরা তার কাছ থেকে এই পরিমাণ টাকা ভর্তিতে নিচ্ছি, আপনি এখান থেকে কিছু টাকা পাবেন। এই মধ্যস্থতার ব্যবসা, সেটি যদি আদালত রক্ষা করে হয় তথা চুক্তি অনুযায়ী হয়, কোনো পক্ষে জুলুমের শিকার না হয়, এবং একই সাথে যদি এমনও হয় যে না, তারা চুক্তিভিত্তিক যে কাজটি করছে এটার ভিতরে নিজেদের মধ্যে মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তাদের ভিতরে আছে, তো এক্ষেত্রে এটি অবৈধ হওয়ার কোনো কারণ নেই, এটি বৈধ হতে পারে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এই কাজটি করতে গিয়ে যেন আবার তিক্ততার শিকার হয়ে উভয়ের মধ্যে ইতিমধ্যে দা কমলার সম্পর্ক হয়ে গেছে, এমন কোনো পরিবেশ না হয়। এভাবে করে তো অনেক হালাল জিনিসকেও হারাম করে ফেলা হয়। আমি একটু উদাহরণ দিয়ে বলছি এর সাথে, যে আমাদের দেশে হাজি সাহেবগণকে আমাদের অনেক ট্রাভেলসের মালিক বা যারা এই বিদেশে লোক নেন, হাজিদেরকে নেন, তারা তাদেরকে ব্যবসার স্বার্থে আবার ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে দুইটি একসাথে হয়তো নিয়ে করে থাকেন, বা আমরা এই ভালো ধারণাই পোষণ করি। কিন্তু দেখা যাচ্ছে যে তারা যে ওয়াদাগুলো এখান থেকে দিয়ে যান, যে না আসলে কাবার ঘরে তাকে কাছাকাছি তাকে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে তিনি কাবা এসে পড়তে পারবেন, মদিনায় যেখানে রাখবে খুবই কাছে রাখবে মসজিদে নববীর। এখন বলা হলো যে মসজিদে নববীর 5 মিনিটের দূরত্বের মধ্যে রাখবে। এখন 5 মিনিটের দূরত্বের কথা তো উনি বলেন যে রিক্সার দূরত্ব নাকি ওই যে ঘন্টায় 80 কিলোমিটার গতির যে গাড়ি, সেই দূরত্বের 5 মিনিট। দেখা গেল ওখানে যাওয়ার পরে 5 মিনিট মানে হলে এই 5 মিনিট হচ্ছে যে গাড়ির 5 মিনিট রেখে দিয়েছে সেই 5 কিলো দূরে। তো এইভাবে করে এই যে প্রতারণাগুলো হচ্ছে, এটি আমি বলতেছি যে এই প্রতারণা, এগুলো তো উনিও তো মানে সুবিধাভোগী একজন ব্যক্তি, ইবাদতের মাধ্যমে তিনি সুবিধা ভোগ করছেন হাজিদেরকে নিয়ে। এই জন্য এই সমস্ত ওয়াদা খেলাপ করে বা কোনো এক পক্ষকে জুলুমের শিকার করে এটি করা ঠিক হবে না। কোরবানির পশু, সেখানে দেখা গেল যে 100 জন হাজি তাদের পক্ষ থেকে 40টা কোরবানির পশু জবাই করে, কোরবানির পশু দিয়ে বাকিগুলোর কোনো খবর নেই, বলতেছে যে এগুলো কোরবানি হয়ে গেছে আপনার পক্ষ থেকে, এবং ওনাকে দেখতেও দেওয়া হচ্ছে না যে আমার কোরবানির পশু মিনায় কোথায় জবে হচ্ছে। তো এভাবেই প্রতারণাগুলো না হওয়া উচিত। জাযাকুমুল্লাহু খায়রান। বর্তমান সময়ে এ জাতীয় আরও অনেক বিজনেস হচ্ছে, যেমন কেউ হয়তো কারো কাছ থেকে একটি ল্যান্ড নিয়েছে, ডেভেলপারকে দিয়েছে, মাঝখানে সে মধ্যস্থতা করার কারণে সে একটা পার্সেন্টেজ নিচ্ছে, এবং যিনি ডেভেলপার তিনিও তাকে একটা অঙ্ক দিচ্ছেন, কাঠা প্রতি হয়তো 1 লক্ষ অথবা 2 লক্ষ অথবা 50,000। এটি কি তার জন্য বৈধ হবে কিনা? দেখুন, এখানে এইটা আগের প্রশ্নের সাথে একটা একটু তাল্লুক আছে বা মিল সম্পৃক্ত রয়েছে। এখানে কিন্তু মূল ব্যাপার দুইটি। একটি ব্যাপার হচ্ছে যে জুলুমের পথ যেন খুলে না যায়, শরীয়তের উসুলগুলো হচ্ছে জুলুমের পথ যেন খুলে না যায়। দ্বিতীয় হচ্ছে যে এর মাধ্যমে পরবর্তীতে উভয়ের মধ্যে সম্পর্ক যেন তিক্ততার দিকে না যায়। যদি তিক্ততার দিকে না যায় এবং জুলুমের শিকার যদি না হন, এবং উভয়ের চুক্তির মধ্যে যেন একটা মানবিকতা থাকে স্পষ্টত, যে না আপনি দেখুন যে যেটা সুদের কারবারির করে, যে আপনার ব্যবসায় লাভ হোক আর লস হোক কোনো কথা নেই, আমাকে 12.5% দিয়ে দিতে হবে, এটা আমি বুঝতে, আপনি ক্ষতি হোক বা লাভ হোক, অর্থাৎ কোনো মানবিকতা যেখানে থাকে না, যেখানে কোনো হিউম্যানিটি বোধ থাকে না, যেখানে কোনো মানে একজন আরেকজনের প্রতি সহমর্মিত বোধের কোনো অবস্থানই থাকে না, সেগুলো বৈধ হওয়ার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। বরং যদি সহমর্মিত বোধ থাকে, উভয় যদি শরীয়তের নির্ধারিত উসুল মেনে, অর্থাৎ এখানে কোনো হারাম হওয়ার কোনো, কি আসলে এক বাক্যে বলা কঠিন, অনেকগুলো ডাইমেনশন এর ভিতরে আছে, তো কারণ এক একটা লাইনে এক এক ধরনের এখানে পদ্ধতি রয়েছে। এজন্য সব পদ্ধতিকে ইজমালান বা এক বাক্যে অবৈধ ঘোষণা করা অথবা এক বাক্যে বৈধ ঘোষণা করা, এটি আমার মনে হয় সঠিক হবে না। বরং অবস্থার আলোকে, অবস্থার প্রেক্ষিতে মুহাক্কিক উলামা ইকরামের বক্তব্য এবং বর্তমান যুগে যারা গবেষণা করছেন তাদের বক্তব্য, সব কিছু মিলেই এখানে একটি সুন্দর সমাধান তৈরি হওয়া উচিত। জাযাকুমুল্লাহু খায়রান।
এই জাতীয় আমরা আরও অনেক বিজনেসের আসলে বিষয়টি দেখতে পাই। কিছু আছে আমাদের বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং বিজনেস তো অনেক পদ্ধতি। তো ফ্রিল্যান্সিং বিজনেসের কিছু পদ্ধতি আছে এমন যে একজন কাজের অর্ডারগুলো নিচ্ছেন, তিনি আরও 10 জনকে দিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছেন। তারা একটি অঙ্ক দিচ্ছে আর তিনি তার যারা সহযোগী তাদেরকে তিনি অন্য একটি অঙ্ক দিচ্ছেন। এটি কি আসলে ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে দেখবে? চমৎকার একটি বিষয়। এই বিষয়ে সবগুলো সেক্টরে এই অবস্থা আছে। অর্থাৎ যাদেরকে দিয়ে কাজটি করানো হলো, যারা মূলত সবচেয়ে বেশি পরিশ্রম করে কোনো উদ্যোগে, তারা পেল খুবই সামান্য। তারা পেলেন খুবই সামান্য, যাদেরকে ফেস করে মূলত এই কাজটি করা হচ্ছে। আর যারা মূলত এটার ব্যবসা করে নিচ্ছেন, তারা ফুল প্রফিটটা দেখা যাচ্ছে, বড় অঙ্কটা তাদের পকেটে ঢুকে যাচ্ছে। তা আপনার এই যে বিষয়টি আপনি বললেন, চমৎকার, আসলে খুব ভালো বিষয়গুলো আপনি নিয়ে এসতেছেন বাস্তবতার সাথে, এবং বর্তমান আমাদের কাজগুলোর সাথে এগুলো খুবই মিল রয়েছে। তো বাস্তবতা হলো যে বিষয়টা আপনি বললেন, এরকম তো এই ফ্রিল্যান্সিং বা এরকম এই কাজগুলো যারা করেন, তো এখানে যাদেরকে নিয়ে কাজগুলো করাচ্ছেন, এবং আপনি জেনে থাকবেন যে এই কাজগুলো যারা করে, ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো যারা করে, তারা খুবই পরিশ্রম করতে হয়, রাত দিন। এবং কোনো কোনো কোম্পানি তো এমন বলে যে যেমন আমেরিকার কোনো কাজ করছে, ইউরোপের কোনো দেশের কাজ করছে, সারা রাত বসে তাকে কাজ করতে হয়, দিনে উনি ঘুমান, কারণ রাতে তারা সজাগ থাকে। আমাদের যখন রাত, তখন তাদের দিন, তাদের ওই সময় কাজগুলো বুঝিয়ে দিতে হয়। এত কষ্ট করে অনেকে কিন্তু ক্ষতির শিকার হন। দেখা যায় কয়েক লক্ষ টাকার কাজ করে দিয়েছেন, টাকা পাননি, এখন কোম্পানি বা যিনি মধ্যস্থতাকারী তিনি তার সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছেন। এবং অনেকে কিন্তু আত্মহত্যাও করে, এমন ঘটনাও ঘটে। ফ্রিল্যান্সিংয়ের কাজ করে কিন্তু অনেক যুবক আত্মহত্যা করেছে, এই গত রেজিমে এরকম দেখা গিয়েছে। তো সেই জন্য এই বিষয়গুলোতে আমরা বলি যে এটা তো জুলুমের পথ খুলে যাচ্ছে না, জুলুমের পথ তো খুলে যাচ্ছে। সাময়িক ওনার লাভ হলেও, উনি সাময়িকভাবে এটিকে জায়েজ হিসেবে সাব্যস্ত করা গেলেও, চূড়ান্তভাবে এটি কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে জুলুমের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই জন্য এগুলো সব স্পষ্ট হওয়া উচিত। কি এই পরিমাণ কাজ এতদিন করতে হবে, এতদিনের মধ্যে দিতে হবে, মুনাফা আপনি এই পাবেন, আমি এত পাবো, এখান থেকে এত % আপনাকে আমি দিব। আমি অনেক ব্যবসায়ী সম্পর্কে জানি যারা এটা একদম উন্মুক্ত করে দেন যে আমি যদি এখান থেকে ব্যবসা করতে পারি, আমার এই প্রফিটের 40% আপনাকে আমি দেব, বাস, কথা পরিষ্কার, আমার যা হোক তার থেকে 40% দেবো। এবং উনি কিন্তু ঘোষণা দিয়ে আবার তার কাছে বলে দেন যে আমার এই লাভ হয়েছে, এটা থেকে আপনি এত পাবেন। তো এরকম স্পষ্ট যদি হয়ে যায়, তাহলে কিন্তু এখানে আর জুলুমের সুযোগগুলো তখন রহিত হয়ে যায় বা বাতিল হয়ে যায়, জুলুমের শিকার হওয়ার আর সম্ভাবনা থাকে না। এই জন্য এই সমস্ত চুক্তিভিত্তিক হওয়া উচিত। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল বিজনেস করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।